মদিনাতুল মুনাওয়ারা বাদ ফজর এবং বাদ আছর অথবা বাদ মাগরিব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবেদের নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকেন, মাসলা মাসাইল বলে থাকেন। অনেকে অনেক সমস্যা নিয়ে আসেন, সে সমস্যা কিভাবে সমাধান করা যায় এ নিয়ে আলাপ আলোচনা করে থাকেন। মদিনাতুল মুনাওয়ারাই যেন একটি তখনকার দিনে একটি চমৎকার বিচারালয় হিসেবে পরিগণিত হয়েছিল। তো একদিন সাহাবাদের নিয়ে আলোচনা করতে করতে উনি হঠাৎ বললেন, এখন আমাদের মাঝে যে ব্যক্তি প্রবেশ করবে সে জান্নাতি একজন ব্যক্তি। সকল সাহাবী উৎসুক দৃষ্টিতে চাইল গেটের দিকে, কে আসে। অপেক্ষার কিছুক্ষণ পরে দূরের একজন সাহাবী এসে বসলেন এবং আলাপ আলোচনা শুনলেন এবং মাগরিব পড়ে চলে গেলেন। পরদিন আবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে কথা বলছেন। বলতে বলতে এক পর্যায়ে বলছেন, এখন যে আমাদের মাঝে প্রবেশ করবে সে একজন জান্নাতি ব্যক্তি। ঠিক একটু পরেই গতকাল যে ব্যক্তি এসেছিল সেই ব্যক্তিকে উল্লেখ করেই প্রিয় নবীজি এই মন্তব্য করেছে। ওই ব্যক্তি এসেই বসে গেল এবং আলাপ আলোচনা শুনল এবং সালাত আদায় করে চলে গেল। এভাবেই তৃতীয় দিন যখন আসলো, আলাপের এক পর্যায়ে প্রিয় নবী বলছেন, এখন যে ব্যক্তি আমাদের মাঝে আসবে সে হলো একজন জান্নাতি ব্যক্তি। তো সবাই তাকিয়ে দেখলো যে সেই 2 দিন যে ব্যক্তির কথা বলেছিলেন আজকেও সেই ব্যক্তির কথাই বলেছেন। তখন সব সাহাবীর মধ্যে একটা গুঞ্জরণ শুরু হয়ে গেল, তার এমন কি কাজ, এমন কি আমল যে প্রিয় নবীকে ইলহামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে ওই ব্যক্তি জান্নাতি। তো কোন সাহাবীর হৃদয়ে কি ঢেউ খেলেছে সেটা তো বলা কঠিন, তবে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তার হৃদয়ে যে ঢেউ খেলেছে তাতে সে ইচ্ছা পোষণ করলো যে যেভাবেই হোক তার সাথে পরিচয় হয়ে তার বাড়িতে মেহমান হিসেবে কয়েকদিন থাকবে। আসল উদ্দেশ্য কিন্তু আসলে দেখবে তার কি এমন আমল যেটা সে করে জান্নাতি সেও হতে চায়। কারণ এমন সৌভাগ্য জীবদ্দশায় প্রিয় নবীর জবানিতে এমন ঘোষণা পাওয়া 4টিখানি কথা নয়। তো যা হোক, হযরত আমর ইবনুল আস সেই লোকটার সাথে পরিচয় হয়ে তার বাড়িতে 3 দিন থাকলেন এবং সব কিছু খুব খেয়াল করে অবলোকন করলেন। দেখলেন যে সেও যা যা করে, আজান হলে মসজিদে যায়, ওযু করে, নামাজ পড়ে, সেও তাই করে। খাওয়ার সময় খাওয়া দাওয়া হয়, বা ঘুমের সময় ঘুম হয়। 3 দিনের মধ্যে অন্য কোনো আমল তার আর দেখলেন না। তো মনে করলেন যে আর কি, আমি তো দেখলামই তার
তেমন কোনো স্পেশাল যে রুটিনে তার ইবাদত থাকার কথা সেটা কিছুই আমি দেখলাম না। আমিও মাঝে মধ্যে রাতে উঠলাম, তাহাজ্জুদ পড়লাম, সে উজু করলো, তার ঘরে সে তাহাজ্জুদ পড়ল, এই তো আর কি। তো বিদায় নিয়ে আসার সময় জিজ্ঞেস করছে, আচ্ছা ভাইজান, এই যে আপনার জীবদ্দশায় এত বড় সুসংবাদ আপনি পেলে, আমাদের প্রিয় নবী ঘোষণা করেছেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন বলেছেন, আপনাকে জান্নাতি হিসেবে সার্টিফাইড করেছেন। আসলে আপনার তেমন গোপন আমল কি আছে আমি তো দেখলাম না, বা চেষ্টা করেছি, বুঝলাম না কিছুই। সেও মাথা নেড়ে বলছে যে হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে আমি তো আপনাদেরকেই অনুসরণ করে এ পর্যন্ত চলছি। আপনারা যা যা করেন সেটাই আমি করে থাকি। তো বলছে যে না, আপনার স্পেশাল কিছু মনে হয় ইবাদত রয়েছে যেটা আপনি বলতে চাচ্ছেন না। তো ওই ভাইটি একটু চিন্তা করে বলছে যে আমি যেটা করি আসলে সেটা আমার কাছে তেমন কিছুই মনে হয় না। সেটা আমি প্রতিদিন ঘুমানোর আগে নিজের সাথে নিজে হিসাব মেলাই, অর্থাৎ এহতেসাব করে থাকি। আর সেই এহতেসাবের সময় আমি কারো মনে দুঃখ কষ্ট দিয়ে থাকলে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আমি ক্ষমা চেয়ে নিই। আর কোনো ব্যক্তি যদি সারাদিনে আমার কাছে কোনো অন্যায় অবিচার মনে কষ্ট দিয়ে থাকে, সেটাও আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখেই ক্ষমা করে দিই। এই হলো আমার প্রতিদিনের ঘুমানোর পূর্বে এহতেসাবটা আমি করে থাকি। তখন হযরত আমর ইবনুল আস বললেন যে হয়তো এই কাজের দ্বারাই আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসেছেন এবং জান্নাতি হিসেবে আমাদের প্রিয় নবীজিকে জানিয়ে দিয়েছেন। এই বলে চলে আসলেন এবং এই যে ঘটনাটা তিনি এসে প্রিয় নবীজিকে সব বললেন। প্রিয় নবীজি শুনে মাথা নাড়লেন এবং বললেন যে হ্যাঁ, এই যে ক্ষমা করে দেওয়া এবং ক্ষমা চেয়ে নেওয়া, এটাই যে উত্তম, এটাই আল্লাহ তাআলা বুঝিয়েছেন, আমাকে জানিয়েছেন সে জান্নাতি। তো এই হাদিস থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি সেটা ক্ষমাই মহত্বের লক্ষণ। আমরা যেন এই হাদিসটা সবাই পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।